চলে আসলাম ওমান মাছের বাজার। মাছ কিনতে দেখেন কি তরতাজা মাছ লাফাচ্ছে, আর এই মাছগুলো ফ্রাই করে খেলে যে এত মজা, ইলিশ মাছের মতো লাগে। আর এগুলো কি মাছ কেউ বলতে পারবেন? আমি তো চিনি না। মাছগুলো অক্টোপাসের মতো দেখা যায়, মানে অক্টোপাসের শরীরের মতো পিছলা পিছলা শক্ত। এই মাছের বাজারে আমি প্রায় মাছ কিনতে আসি। আর এইখানে ওমানিরা হচ্ছে মাছের ব্যবসা করে, মানে মাছ বিক্রি করে। ওই দেখেন ওমানিরা পাঞ্জাবি টুপি পইরা কি হাসি মুখে, মাচ্ছা ওমান না, এখানে হচ্ছে মাছ বিক্রি করে ওরা। এই দেখেন কত বড় বড় বোয়াল মাছের মতো, কিন্তু অক্টোপাসের শরীরের মতো দেখা যাচ্ছে। এই মাছগুলো বেশ ভালোই লাগে দেখতে, কিন্তু খেতে কেমন লাগে বা মাছের নাম কি আমি জীবনেও খাই নাই বা জানিও না। এই মাছগুলো আমাকে মাংনা দিলেও খাবো না, অনেকেই মত্ত বলেন আর কি। দেখেন ওমান্না কার কাছ থেকে বিদায় নিচ্ছে। আর এই যে ওমানিদের কথা কি বলবো, আমার নিজের চোখে দেখা ওমানিরা লাকড়ি কেটে এনে বিক্রি করে, মানে মেশাকিকের লাকড়িগুলা। মেশাকিকের লাকড়িগুলো তো ওই যে বড়ের, তারপরে হচ্ছে আরো কিসের কিসের ওই বাবলা গাছের কাঠ দিয়ে মেশাকিকের লাকড়িগুলো বানায়, ওগুলা দিয়েই মেশাকিক পুরানো ভালো হয় আর কি। মাশাআল্লাহ, দেখেন কত বড় একটা গাড়ি আসতেছে। এই গাড়ির মধ্যে কতগুলা গাড়ি, একটা দুইটা তিনটা চারটা, তাহলে উপরে চারটা নিচে চারটা, 8টা গাড়ি, আর সবগুলোই হচ্ছে সাদা কালার। এই গাড়িগুলো কিন্তু অনেক দামি দামি, এগুলো অনেক দেশে যাবে, কুরিয়ারের মতো আর কি। অনেক দেশে দেশে যাবে, হয়তো এক দেশেও যেতে পারে, কিন্তু এগুলা নদীপথে যাবে বিভিন্ন দেশে। আর সেই দেশে এই গাড়িগুলো অনেক দামে বিক্রি হবে। আর এই যে দেখেন ওমান্নার হচ্ছে ট্যাক্সি। আর এই যে ট্যাক্সির কথা কি বলবো, এই ট্যাক্সি চালানোর সুব্যবস্থা যদি বাংলাদেশিদের থাকতো, তাহলে বাংলাদেশিরা ওমানে আরেকটু ভালো পজিশনে থাকতে পারতো। কিন্তু কি আর বলবো, যেখানে মাছ বিক্রি করে ওমানিরা, যেখানে মেশাকিকের লাকড়ি বিক্রি করে, সেইখানে ওই ট্যাক্সি চালানো তো ওমানিদের জন্য সৌভাগ্য, বড় একটা ধরনের চাকরির মতো। সেই চাকরিটা কি ওমানিরা বাংলাদেশিদের বা অন্য দেশের নাগরিকদের দিবে বলেন? দিবে না। যাই হোক, ওমানিরা ট্যাক্সি চালায় চালাক, আর ওমানিরা আরো যে কত কিছু করে। ওমানিরা বেকারও থাকে, তো বড় বড় কোম্পানিতেও চাকরি করে, সবকিছু মিলিয়ে ওদের জীবনযাপন। কিন্তু বাংলাদেশিদের দিয়ে ওমানিরা যে এত পরিমাণ লাভ করে, মানে যেমন ধরেন যে অল্প টাকা পারিশ্রমিক দিয়ে কাজ করায়, বেশি সময় ধরে কাজ করায়, তারপরও বাংলাদেশিরা করে। এবং বিভিন্ন যত রকমের কাজ আছে মানে সব কিন্তু অল্প টাকা দিয়ে, অল্প পারিশ্রমিক দিয়েই ওমানিরা বাংলাদেশি দিয়ে করায়। তারপরেও দেখবেন যে বাংলাদেশি ভালো না, বাংলাদেশি ভালো না, বাংলাদেশের ভিসাটা বন্ধ করে রাখছে। বাংলাদেশের ভিসা বন্ধ করায় অনেকের ভালো হয়েছে, অনেকের আবার খারাপ হয়েছে। যারা যাইতে চাচ্ছে পারতেছে না, আবার যারা ওমানে আছে তাদের কর্মসংস্থান, মানে স্যালারি কাজ একটু আছে, ভালোই চলতেছে। কিন্তু যারা হচ্ছে ওই অন্য দেশের নাগরিক, তাদের জন্য তো ভিসা ঠিকই খুলে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন জ্যামে পড়লাম। আর এই পিলারটা দেখে, মানে টাওয়ারটা দেখে, এই জায়গাটার নাম বলেন এটা কোথায়, অনেকেই এর আশেপাশে আছেন, অনেকেই এখানে আছেন। যাই হোক, অনেকগুলো মাছ কিনছি, মাছ কিনে নিয়ে বাসায় যাচ্ছি। আপনারা ভিডিওর সাথেই থাকুন। আমি কেমন বাসায় থাকি, আমার বাসার নিচে কত বাংলাদেশিদের দোকান, অনেকগুলো বাংলাদেশি থাকে, অনেক বাংলাদেশিদের দোকান আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকেই চিনতে পারবেন যে আমি কোথায় থাকি। জায়গাটা দেখালে চারদিকটা ঘুরাই দেখাবো না। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার রুমে চলে যাব। আর ওই দেখেন একটা গাড়ি নিয়ে যাচ্ছে, বড় গাড়ি, আর সামনে হচ্ছে কালো গাড়ি, পিছনে সাদা। ওই গাড়িটা সবগুলোই সাদা গাড়ি ছিল, আর এখানে কালো সাদা দুগুলোই মিক্স করে নিচ্ছে। কোন দেশে যে এই গাড়িগুলো নিচ্ছে। আমার খুব শখ একটা গাড়ি কেনার জন্য ওমানের বুকে, কিন্তু না, পারলাম না, টাকা পয়সা নাই এর জন্য। অনেকগুলো মাছ নিছি, কি কি মাছ নিছি রুমে গিয়ে দেখাবো। আর কি রান্না করব জানি না। দেখেন একদম মানে তরতাজা মাংস রান্না করতেছি। মাংস আমি কিনে নিয়ে আসছি, আর মাছ অনেকগুলো কিনে নিয়ে আসছি। ভাবলাম যে মাছ ফ্রিজে রেখে খাবো, মাংসটা ফ্রিজে রাখলে তাজা থাকবে না, তো হচ্ছে বাসি হয়ে যাবে। যার জন্য তাজা মাংস আলু দিয়ে ঝোল করতেছি। আমি গরুর মাংস আলু দিয়ে ঝোল করা অনেক পছন্দ করি, এটা আমার একদম ফেভারিট খাবার। আলু দিলে আলুটা খেতে বেশ মজা লাগে ঝোলের সাথে। আর এগুলো হচ্ছে দুধ, দোকান থেকে নিয়েছি লিকুইড দুধগুলো যেগুলো থাকে, সেগুলো আম দিয়ে খাবো বলে এই আমগুলোও কিনে নিয়ে আসছি। আর বিদেশের বাড়িতে যারা থাকেন তাদের তো ফলের অভাব নাই, ফল ঘরে শুকায়। অনেকগুলো ফল কবে নিয়ে আসছি, এভাবে রয়েছে, খাইতে ইচ্ছে করে না। আজকে আমি গরুর মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি দিয়ে খাবো। খিচুড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, গরুর মাংস খিচুড়ি অনেক ফেভারিট আমার। এই দুইটা জিনিস হলে আমার আর কিচ্ছু লাগে না, গরুর মাংস আর খিচুড়ি। কে কে পছন্দ করেন গরুর মাংস খিচুড়ি, অবশ্যই কমেন্ট করে জানান। আর মাংসের লুকটা তো দেখাইছি তখন কষানোর সময়, এখন ফাইনাল লুক দেখেন, গরম আছে। তো যাই হোক, এই দেখেন মাংসের লুক কত সুন্দর লাগতেছে, কালারটা। কি কি মাছ কিনলাম, আমি কোথায় থাকি সেগুলো দেখাতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফেজ।